করুণা করে। দাহিক দেহ নিয়ে না যেতে পারলেও আমি কিন্তু আমার মনটাকে নিয়ে প্রাণেশ্বরীর চরণে চলে গেছি। তো যাই হোক, স্নান সেরে নিয়ে গা হাত পা মুছে ফ্রেশ হয়ে ধুতি পরে চলে এসেছি। আর আসবার পর কিন্তু শ্রীমতী রাধাকুণ্ডের রস দ্বারা তিলক সেবা করে নিচ্ছি। ও আরেকটা ভালো কথা, বাড়িতে আসবার পর মানে ঘরে ঢোকার পর স্নান সেরে রাধাকুণ্ডের জল কিন্তু আমার কাছে ছিল। সে রাধাকুণ্ডের জলের ছিটাটাও কিন্তু সর্বাঙ্গে দিয়ে রাধাকুণ্ডের জল কিছুটা পানও করে নিয়েছি। রাধানীকে জানিয়েছি, হে প্রাণেশ্বরী, তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমার সেবায় লাগতে পারি। আর এখানে দেখো, আমি কিন্তু রাধাকুণ্ড স্মরণ করে সেই কুণ্ডেশ্বরী জলেশ্বরী জলদেহে রাধারানীকে স্মরণ করেই কিন্তু দেখো এই তাম্রপাত্রের মধ্যে সামান্য জল দিয়ে চারদিকে দীপ প্রজ্বলন করে নিয়েছি রাত্রেবেলায়। কারণ আমি স্মরণ করছি প্রাণেশ্বরী রাধাকুণ্ডের দাঁড়িয়ে রয়েছেন, আর আমরা সকল মিলে, সকল ভক্তরা মিলে, সকল দাসীরা মিলে প্রাণেশ্বরীর কাছে এসেছি প্রাণেশ্বরীকে দর্শন করতে, প্রাণেশ্বরীকে দীপদান করতে। আর তোমরা অবশ্যই জানিও এই কুণ্ড স্নানের লীলা এখানেই আমি স্মরণ করছি। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এখানে দেখো শ্যামসুন্দর কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। শ্যামসুন্দরও কিন্তু প্রাণেশ্বরীকে দর্শন করছেন। শ্যামসুন্দর কিন্তু সেই বহুলা অষ্টমীর মহাস্নানের আনন্দকে উপভোগ করছে। আর সত্যি কথা বলতে লজ্জা নাই, তবে অনুভব করছিলাম যেন প্রাণেশ্বরী আমাকে সাক্ষাৎ আমার কাছে রয়েছেন। তার সেই যে থাকার সামান্য মাত্র উপলব্ধি, দেখো তাকে পাওয়া তো আমার মতন অধমের কোনো দিন সম্ভব না, তবে সে আছেন, তার কৃপা বর্ষণ হচ্ছেন আমাদের উপরে। এই উপলব্ধিটা কিন্তু আমরা প্রায় ভক্তরাই সকলে কম বেশি অনুভব করতে পারি যে তার কৃপা রয়েছে। তার কৃপা বারিধিটাকে অনুভব করার নামই ভজন। এত চেষ্টা, এত কিছু, এত ভাবনা, সব কিছু কিসের জন্য? সেই প্রাণেশ্বরীকে একটু কাছে পাওয়ার জন্য, প্রাণেশ্বরীর সঙ্গ পাওয়ার জন্য, আর কিছু নয়। যাই হোক, তোমরা তো প্রাণেশ্বরীকে দর্শন করলে। আর এদিকে আমি দেখো উত্তরী গায়ে দিয়ে কিন্তু চলে এসেছি রাধানীকে দীপদান করব জন্য। প্রাণেশ্বরীকে দীপদান করবার পর কিন্তু রাধা স্তোত্রাদি, রাধাষ্টকম, রাধা কৃপা কটাক্ষ ইত্যাদি স্তোত্রগুলো পড়ব। ইচ্ছা আছে কিছুক্ষণ ভজন সাধনের মধ্যে দিয়ে সময় কাটাবো, কারণ প্রাণেশ্বরীর কৃপা তো সবসময় পাওয়া যায় না। আর সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি এই দিন নাকি প্রাণেশ্বরী দুহাত ভরে সবাইকে কৃপা করে। আমিও তার কাছে এইটুকুনি চাই যে এই অধমকে যেন তিনি সবসময় কৃপা করেন, তার ছত্র ছায়ায় রাখেন। না, তার ছত্র ছায়ায় দরকার নেই, তার যে চরণ রয়েছেন তার চরণপদ্মের ছত্র ছায়ায় যেন এই অধমকে রাখেন। আর আমি যেন তার সান্নিধ্যে সারাটা জীবন থাকতে পারি, তার সারাটা জীবন তার সঙ্গ করতে পারি। এর থেকে বড় আর কোনো কিছু চাওয়া নেই। এত কিছু করা, এত কিছু চেষ্টা করা কিসের জন্য? শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, তাকে একটু কাছে অনুভব করার জন্য। তো তোমরাও জানাবে আমার প্রাণেশ্বরীকে যেন প্রাণেশ্বরী অধমকে কৃপা করে। আর শুধু প্রাণেশ্বরীকে জানালে কিন্তু হবে না, তোমরাও এই অধমকে কৃপা করো, তোমরাও আশীর্বাদ করো আমি যেন সদা সর্বদা প্রাণেশ্বরীর সেবায় নিযুক্ত থাকি। কিছু কিছু কোনো সময় কমেন্ট আসে ইউটিউবে, আমি দেখি বলে কি তোমার প্রেম লাভ হোক, তোমার প্রতি রাধানীর কৃপা হোক। এই যে তোমরা আশীর্বাদগুলো করো না, এর ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাদের আশীর্বাদের মূল্য হয়তো আমি কোনো কিছু দিয়েই তোমাদেরকে ফেরত দিতে পারবো না। যাই হোক, তোমরা অবশ্যই জানিও আজকে আমার প্রাণেশ্বরীকে কেমন লাগছে, এই কথাটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর সবাই কিন্তু কমেন্টে জয় রাধে, শ্রী রাধে, রাধে রাধে লিখো, তাহলে আমি কিন্তু প্রচণ্ড আনন্দ পাবো। যাই হোক, দীপদান সারা হয়ে গেছে, আর আমি কিন্তু প্রাণেশ্বরীর চরণকে একটু স্পর্শ করে উপলব্ধি করে নিচ্ছিলাম। ফুলগুলো প্রাণেশ্বরীর চরণে দিচ্ছিলাম, যে মনে হচ্ছিল যেন শ্রীকুণ্ডের জলে সেই প্রেমময়ী সাক্ষাৎ করুণাময়ী দাঁড়িয়ে আছে। তো তার চরণগুলোকে স্পর্শ করছিলাম, অনুভব করছিলাম যে আমার প্রাণেশ্বরী বোধহয় আমার কাছে আছে। আর এদিকে স্তবস্তোত্র আদি সব কিছু ছেড়ে কিন্তু ঠাকুরের অলাই করা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো কটা বেজে গেছে ঠাকুরের অলাই করতে, ঠাকুরকে শয়ন দিতে দিতে সব কাজ সারতে সারতে। তোমরা বুঝতে পারছো না কিনা, উল্টো মনে হবে, 1:25 বাজে। আর দেখো পিছনে অ্যালার্ম আছে, অ্যালার্মটাও কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠতে হবে, অ্যালার্ম সেট করা আছে টাইম।
তো আজকের মতন গুড নাইট। আমিও শুয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে গেল, সকাল সকাল আবার ওঠা আছে। সেই ঠান্ডা লাগছে বন্ধুরা, বলে লাভ নেই। গুড মর্নিং তোমাদেরকে সবাইকে, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, রাতে স্নান করাতে সেই ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডার মধ্যে। গুড মর্নিং। চলো ভূমি প্রণাম করি সবার প্রথমে। আর এবার কিন্তু আমি সবার প্রথমে গুরুবর্গ গুরু প্রণাম সারছি, তারপর মাতা পিতাকে প্রণাম করে নেব, তারপর গৌর গোবিন্দকে প্রণাম করে মা যোগমায়া মা দুর্গাকে স্মরণ করি। দুর্গে দুর্গতি নাশিনী বলেই কিন্তু আমি বিছনার থেকে নামি, তারপর করি ভূমি প্রণাম। আর ভূমি প্রণাম করে কিন্তু এবার মাটিতে পা ফেলবো। আর এরপর আমি মঙ্গল আরতি করে নিয়েছিলাম, সেই মঙ্গল আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ মঙ্গল আরতিটা হচ্ছে গুপ্ত সেবা। সবসময় মঙ্গল আরতির ভিডিওটা আমি করতেও পারি না, আর মঙ্গলার সময় হয়ে যায় তখন অনেকটাই চাপ থাকে। এবার কিন্তু আমি পুষ্পপাত্রটা সবার প্রথমে জোগাড় করে নিচ্ছি। আর এখানে দেখো ফুল তুলসী চন্দন সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। এবার ঠাকুরকে খালি অর্চন করব। আর আমি কিন্তু স্নান শৃঙ্গার করিয়ে ফেলেছি, কারণ আজকে একটু বেলা হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল। তো ঠাকুরের স্নান শৃঙ্গার সব কিছু হয়ে গেছে। এবার চলো ঠাকুরের চরণে সবার প্রথমে ফুল তুলসী দেবো। আর দেখো আমি চন্দনটার মধ্যে কিন্তু একটু অগুরু আর একটু গোলাপ জল দিয়ে নিয়েছিলাম। তো চলো সবার প্রথমে অর্চনটা করি। আর এখানে দেখো আমার প্রাণেশ্বর প্রাণেশ্বরী বসে রয়েছে, অবশ্যই তোমাদের সাথে আমি প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাবো। তো চলো তার আগে সবার প্রথমে প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে অর্চনটা সবার প্রথমে সেরে নিই। তো এখানে দেখো আমার প্রাণেশ্বরীর চরণে প্রাণেশ্বরের চরণে কিন্তু তুলসী পুষ্প দিয়ে নিচ্ছি। আর যে রুমালটা রাখছিলাম ওই রুমালের মধ্যেই কিন্তু আমি বারবার করে হাতটা ভিজা হাতটা মুছে নিই। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি বাহাতে তুলসী ফুল দিচ্ছি, বাহাতে দিচ্ছি না। ক্যামেরাটা ফ্লিপ হয়ে গেলে পরেই কিন্তু অমন হয়। অনেক সময় কমেন্ট করে যে বাবা বাহাতে কেন ঠাকুর সেবা করো। তো বাহাতে কোনোদিনও ঠাকুর সেবা করি না, চেষ্টা করি ভগবানকে ডান হাতেই সেবা করার। অনেক সময় ক্যামেরাটা ফ্লিপ হয়ে যায়। তো যাই হোক, তো চলো অর্চন করতে থাকি। আর এদিকে আমি গিরিধারীদেরকে অর্চন করছিলাম, সেটা দেখা যাচ্ছে না। যাই হোক, অর্চন সবার মোটামুটি কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাই। এখানে দেখো আমার তোমাদের সকলের প্রাণধন, আমাদের প্রাণেশ্বর প্রাণেশ্বরী, আমার যুগল কিশোর, আমার রায় বিনোদিনী, আমার আদরিণী, আমার কুচুমুচু সোনা বলতে পারো। এদেরকে তোমরা দর্শন করো। এটা কত সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি দেয়, আর মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করে আমার সাথে। আজকে যেরকম শৃঙ্গার করতে করতে জামা কাপড় পছন্দ ছিল না, অনেকটাই দেরি করিয়ে দিয়েছে। তো তোমরা সকলকেই দর্শন করলে। আর এখানে তোমরা বলো তো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ কিনা। অবশ্যই যদি চেঞ্জ দেখতে পাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আমিও তোমাদেরকে বলে দিই কি চেঞ্জ। এখানে আমার প্রথমে একটা সিঙ্গেল ওভেন ছিল, আমি সিঙ্গেল ওভেনেই রসই করতাম। তো রাধানির একটু অসুবিধা হওয়ার জন্য আমি কিন্তু এখানে ট্রিপল ওভেন নিয়ে এসেছি। আর এটাতেই শ্রীমতী রাধানির জন্য এখন থেকে রসই হবে। আর এই দেখো নতুন প্রেশার কুকার নিয়েছি, তোমরা তো ওভেনে দেখলেই যদিওছো। এই প্রেশার কুকারটাও কিন্তু রাধানির সেবার জন্য নিয়েছি, যে রাধানির যাতে সেবার যদি একটু দেরি হয়ে যায় আমি যাতে প্রেশার কুকারে চটপট করে জিনিসপত্রগুলো করে ফেলতে পারি। তো অবশ্যই তোমরা জানিও এই প্রেশার কুকারটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা, তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে কেউ ভুলো না। যাই হোক, এদিকে দেখো ঠাকুরের কিন্তু ভোগের রসই চলছে। আর সকালে যে ভোগরাগ হয়েছিল সেই সকালের ভোগরাগের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমি বললাম না আজকে প্রচণ্ড আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ভিডিও করে তোমরা যদি কোনো কাজ করতে যাও, ক্যামেরা অন করে যদি তোমরা কোনো কাজ করতে চাও, এতটাই দেরি হবে তোমাদেরকে বলার মতন নয়। আর এখানে দেখো ডালের মধ্যে একটু মাখনা ভেজে রাখছিলাম, সেই মাখনাগুলো ডালের মধ্যে দিয়ে নিলাম। আর আজকে ভাবছি ডাল করব, ফুলকপি আলুর রসা, আর একটু পালং পনির করব। দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে পালং পনির করব। তোমরা তো প্রথমেই দেখলে গ্যাসের মধ্যে যে আমি পালং শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা কিন্তু পালং শাক সিদ্ধ হচ্ছিল প্রথমে, তোমরা দেখছিলে। তো যাই হোক, এখানে পালং পনিরের রান্নাটা জোগাড় করে নিচ্ছি। টুকটুক করে রান্নাবাড়ি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই সময়টাকে বাঁচানোর জন্যই কিন্তু আমি 3টা ওভেন নিয়েছি, একটা প্রেশার কুকার নিয়েছি, যাতে আমার যুগল কিশোরের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, যুগল কিশোরের সেবায় যেন কোনো কষ্ট না হয়।
তো তার জন্যই কিন্তু আমার এত কিছু চেষ্টা করা, এত কিছু করা, যে আমার যুগল কিশোর যেন সবসময় সুখী থাকে। আমি তো জানি আমি তাদেরকে সুখী রাখতে পারি না, অন্যান্য ভক্ত বৈষ্ণবের মতন আমি তো সেবার যোগ্য নই। আমার মতন অপরাধী জীব কি ভগবত সেবা করবে, যার মধ্যে থেকে বিষয় বাসনা দূরী হলো না। তথাপিও ওই যে মনের উল্লাস, মনের চেষ্টা, যে প্রভু আমি যেন তোমার সেবায় লাগতে পারি, তোমার সেবার মধ্যে নিমগ্ন থাকতে পারি, এই আশাটুকুনের জন্যই কিন্তু এত কিছু করা। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার সকল কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে যুগল কিশোরের। আর যুগল কিশোর দেখো এখানে পালং পনিরটাও করে নিচ্ছি, কি দেখতে সুন্দর লাগছে। রান্নাটা সবুজ জিনিসটা দেখলে পরে না একটা অন্যরকম লাগে। এখানে দেখো আমার কিন্তু পালং পনিরও কমপ্লিট, একটুখানি ফুটলে পরেই পালং পনিরটা হয়ে যাবে। আর পালং পনিরটা হয়ে গেলে পরেই কিন্তু মোটামুটি রান্না শেষ। ও রসাটা বাকি আছে, রসাটা করে নেব। রসাটা হয়ে গেলে পরেই কিন্তু ঠাকুরের ভোগ রাগ হবে। তো পালং পনিরটা ফুটছিল আর কড়াইটা চারদিক থেকে কাচিয়ে দিচ্ছিলাম। তো আমি রান্না করতে গেলে ছড়াবে ছিটাবে পড়বে, এটা আমার সাথে হয়, মানে আমি গুছিয়ে কাজ করতে পারবো এটা কোনো দিনই সম্ভব নয়। কেন জানি না ভগবান আমার মধ্যে দিয়ে গোছানো জিনিসটা লেখেনি, আমি কোনোদিন গুছিয়ে কাজ করতেই পারি না। যাই হোক, এদিকে দেখো আমার ঠাকুরের কিন্তু ফুলকপি আলুর রসা হয়ে গেছে। আর চলো এবার আমি পারসটা করে নিই, রসাটা আরেকটু ফুটাবো, এদিকে ঢেকে দিই একটু ফুটতে থাকুক। তারপর নামিয়ে কিন্তু আমি পারস করে দেখো যুগল কিশোরকে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছিলাম। আর এটা বিকালবেলার ভিডিও দেখো, এই দুটো ফল দেখছো, আতাটা আমি খুব ভালোবাসি, আমার রাধারানীও ভালোবাসে। আর এই ফলটা কিন্তু নতুন, এই ফলটা আমি জীবনেও কোনো দিন খাইনি। এত বছর উত্তরবঙ্গে যাতায়াত করি, এতদিন উত্তরবঙ্গে রয়েছি, এই ফলটা কিন্তু আমি কোনো দিন খাইনি। তাই গোপালকে দিয়ে আজকে প্রথম আমি ট্রাই করব ফলটা কেমন। খারাপ না, আতাটা সেই মিষ্টি। ড্রাগন ফ্রুটটা আমার খারাপ লাগলো না, ফলটা মিষ্টি ছিল আর দানাগুলোর জন্য কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পাঞ্জাবি পরে আমি কোথায় যাচ্ছি, বিকালবেলা ফল টল ভোগ দিয়ে একটু বাজারে যাব, বাজারে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাবো, ঠাকুরের কটা জিনিস আনার আছে। তো একটু একটু করে ঠাকুরের সংসারের জিনিসপত্র গুছিয়ে রাখি, যে ঠাকুর সেবায় তো সব কিছুই লাগে, এক জায়গায় থাকতে গেলে ভগবত সেবা করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। যাই হোক, এই ড্রাগন ফ্রুটটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি, ড্রাগন ফ্রুটটা আমার কাছে ভালো লেগেছে। তোমরা জানিও যদি তোমরা কোনো দিন এই ড্রাগন ফ্রুটটা খেয়ে দেখো তোমাদের কেমন লেগেছে। যাদের মুখে শুনেছি সবাই বলেছে যে ভালো লাগেনি, কিন্তু আমি যখন খেয়েছি তখন আমার কাছে কিন্তু ফলটা মিষ্টি লেগেছে আর ভালো লেগেছে। তো যাই হোক, আমি বাজার থেকে ঘুরে আসবার পর দেখো এটা সন্ধেবেলার ক্লিপ, আমি সন্ধেবেলা ঠাকুরকে আরতি করব। এর আগে যদি হচ্ছে ধূপ প্রদীপ দিয়ে নিয়েছিলাম। আর এখানে ঠাকুরের প্রদীপটা সবার প্রথমে রেডি করে নিচ্ছি, যেহেতু কার্তিক মাস দীপদানের মাস, এই মাসে দীপদান করতে হয়, তার জন্য কিন্তু আমি সবার প্রথমে দীপদানের জোগাড়টাই করে নিচ্ছি, যে আমার যুগল কিশোরকে দীপদান করবো। আর এদিকে দেখো আমি আরতির প্রদীপটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো চলো সবার প্রথমে যুগল কিশোরের আরতি সারি। তো এই নিয়ম সেবা মাসে চেষ্টা করতে হবে আমরা যতটুকুন ভজন করতে পারি। 12 মাসই তো ভজনের মাস, তবে এই মাসটা ভগবান দিয়েছে ভজনের মানে বোনাস। তোমরা হচ্ছে যেরকম দুর্গাপুজোর সময় অনেকে যারা কাজকর্ম করো বোনাস পাও না, তো এই মাসে যতটা ভজন করবে ভগবান বলছে আমি তার থেকে একটু বেশি ফল দেবো। মানে ফল বলতে যে তোমাকে মোক্ষ দিয়ে দেবো তা নয়, আমি তোমার কাছে আরও দুধাপ তাড়াতাড়ি আগিয়ে আসবো। আমি তোমার কাছে, তুমি যে মনোবাসনা নিয়ে আমাকে ডাকছো যে কবে দেখা দেবে, আমি তোমার সেই বাসনাকে পরিপূর্ণ করব। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের মনোবাসনাকে পূর্ণ করেন, তিনি ভক্তের মনোভাবকে পূর্ণ করেন। এর থেকে বড় পাওয়ার আমাদের কি থাকতে পারে। তো যাই হোক, এদিকে দেখো আমার যুগল কিশোরের কিন্তু আরতি হয়েছে। আর এখন যুগল কিশোরের গায়ে একটু গন্ধ ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু পুষ্প দ্বারা আরতি করব। তো চলো আমি যুগল কিশোরের আরতি শেষ করি, তারপর কিন্তু রাতে ঠাকুর সেবার জোগাড় করতে হবে, রাত্রেও কিছু কাজ রয়েছে।
তারপর আবার দামোদর শ্লোকও দুবেলা করে মানে শিলিগুড়িতে থাকলে পরে সময় পাই, পড়তে পারি। দামোদর শ্লোকও, রাধাষ্টকও, গৌরষ্টকও এইগুলো অধ্যয়ন করার মানে দিনের বেলা তো সময় পেয়ে উঠি না, আর যেদিনকারে চেষ্টা করি যে দুবেলায় সময় পাওয়ার, তো সেদিনকার দুবেলা করেই পড়ি। আর তখন তো তোমরা দেখলেই আমি সবার প্রথমে প্রদীপ রেডি করে নিয়েছিলাম। এখানে একটা প্রদীপ কম ছিল বলতে কি, মানে 3টা প্রদীপ ব্যবহার করি। একটা হচ্ছে দেবগৃহে, একটা হচ্ছে তুলসী তলাতে, আর একটা হচ্ছে তোমাদের মানে আকাশ প্রদীপ। তো এই প্রদীপটা সবার প্রথমে রেডি করে নিয়ে এবার কিন্তু প্রদীপটা নিবেদন করব ভগবানের উদ্দেশ্যে প্রদীপটাকে নিবেদন করে নিয়ে তারপর কিন্তু ঠাকুরকে দেখিয়ে, রাধা দামোদর লালকে দেখিয়ে তারপর কিন্তু আমি বাইরে সেই প্রদীপটা দেখাতে যাব। এখানে দেখো সব কিছু মোটামুটি রেডি। এবার দীপটাকে প্রজ্বলন করে নিচ্ছি, জয় রাধা দামোদর বলেই দীপটা প্রজ্বলন করছিলাম। আর প্রভুকে জানাচ্ছিলাম যে মনে মনে, প্রভু আমি যেন তোমার সেবায় সারা জীবন থাকতে পারি। দামোদর স্তোত্রতে বলছে না, প্রভু আমার মোক্ষও দরকার নেই, আমার কি চাই জানো, তুমি তোমার শ্রীমতীকে সঙ্গে করে নিয়ে, অর্থাৎ তোমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িও। তোমার ওই চাঁদপানা বদনটাকে আমি যেন দর্শন করে এই জগৎ সংসারকে ভুলতে পারি। এর থেকে বড় সুখ আর কি হতে পারে। আর এদিকে দেখো আমি কিন্তু সবার প্রথমে রাধা দামোদর লালকে স্মরণ করে যুগল কিশোরের কাছে দীপদান করে নিচ্ছিলাম, যুগল কিশোরকে আরতি করে নিচ্ছিলাম। আর যুগল কিশোরকে আরতি করবার পর শালিগ্রাম জিউ মহাপ্রভু, তারপর গিরধারী সকলকেই কিন্তু একে একে দীপ প্রজ্বলন করে দেখিয়ে নিচ্ছি। তোমরা দীপ দর্শন করো, দেখো সকলকে দীপদান করা হয়ে গেছে। আর এখানেই রেখে দিলাম প্রভুদের উদ্দেশ্যে। এবার চলো যাচ্ছি বাইরে। আর দেখো বাইরে এসে কিন্তু সবার প্রথমে তুলসী তলাতে দীপদান করবো। এখানে দেখো তুলসী তলাতে দীপদান করছি। দেখো তুলসী বৃন্দাজি মহারানীকে দীপ দর্শন করিয়ে এখানে দীপ রেখে দেব। আর তারপর দেব আকাশ প্রদীপ। শাস্ত্রে বলা আছে এই মাসে যদি কেউ আকাশ প্রদীপ দান করে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো আমাদের উদ্ধার বলতে তো তেমন কোনো কামনা নেই। প্রভুকে জানাই যদি কেউ কোথাও আটকে থাকে সেও যেন তোমার সেবায়, তোমার নামে, তোমার কীর্তনে যেন আবার ডুবতে পারে, তোমার সেবায় যেন নিয়োজিত হতে পারে। হে দামোদর, হে প্রভু তুমি কৃপা করো, সবাই যেন তোমার ভজনে মনোনিবেশ করে। এটাই পাওয়া, এটাই চাওয়া, আর কিছু চাওয়া বাকি নেই। আর দীপদান হওয়ার পর কিন্তু আমি ঘরে চলে আসবার পর ঠাকুরের জন্য লুচি আর একটু তরকা করে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য শনপাপড়ি, সেটাও দিয়েছিলাম। তোমরা তো দেখলেই ঠাকুরের অলাই করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে আমি শয়নও দিয়ে দিয়েছি। এবার মানে আমিও ঘুমাবো আর কি, সারাদিন তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন জয় নিতাই, জয় রাধে, রাধেশ্যাম। এখন বাজে রাত্রির 12টা আর আমি এখন স্নান করব। কেন স্নান করব, করতাল হাতে নিয়ে কি করছি সে সকল কিছুই বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকো। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, রাধানির কৃপায় করুণায় আছো। এদিকে দেখো আমি পরিক্রমা করে নিচ্ছি এই জলটাকে, রাধাকুণ্ড স্মরণ করে এই জলের চতুর্দিকে পরিক্রমা করে কিন্তু এই জল দিয়ে আমি এখন স্নান করব। আর আজকে হচ্ছে রাধাকুণ্ডের স্নান, বহুলাষ্টমী। আমি তো রাধাকুণ্ডে যেতে পারিনি কিছু অসুবিধার কারণে, কিছু কাজের চাপের কারণে। আর সব থেকে বড় কথা, অধমকে প্রাণেশ্বরী কৃপা করেন নাই, তার জন্যই কিন্তু রাধাকুণ্ডে যাওয়া হয় নাই। তো এখানেই দেখো আমি রাধাকুণ্ডকে স্মরণ করে কিন্তু স্নান করে নিচ্ছি। আর বাড়িতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, পাড়াতেও সবাই ঘুমিয়ে পড়েছে, আমি কিন্তু এই চোরের মতন রাত্রেবেলা স্নান করছি আর স্মরণ করছি প্রাণেশ্বরী যেন এই অধমকে কৃপা করে, করুণা করে। দাহিক দেহ নিয়ে না যেতে পারলেও আমি কিন্তু আমার মনটাকে নিয়ে প্রাণেশ্বরীর চরণে চলে গেছি। তো যাই হোক, স্নান সেরে নিয়ে গা হাত পা মুছে ফ্রেশ হয়ে ধুতি পরে চলে এসেছি। আর আসবার পর কিন্তু শ্রীমতী রাধাকুণ্ডের রস দ্বারা তিলক সেবা করে নিচ্ছি। ও আরেকটা ভালো কথা, বাড়িতে আসবার পর মানে ঘরে ঢোকার পর স্নান সেরে রাধাকুণ্ডের জল কিন্তু আমার কাছে ছিল। সে রাধাকুণ্ডের জলের ছিটাটাও কিন্তু সর্বাঙ্গে দিয়ে রাধাকুণ্ডের জল কিছুটা পানও করে নিয়েছি। রাধানীকে জানিয়েছি, হে প্রাণেশ্বরী তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমার সেবায় লাগতে পারি।
আর এখানে দেখো আমি কিন্তু রাধাকুণ্ড স্মরণ করে সেই কুণ্ডেশ্বরী জলেশ্বরী জলধে রাধারানীকে স্মরণ করেই কিন্তু দেখো এই তাম্রপাত্রের মধ্যে সামান্য জল দিয়ে চারদিকে দীপ প্রজ্বলন করে নিয়েছি রাত্রেবেলায়, কারণ আমি স্মরণ করছি প্রাণেশ্বরী রাধাকুণ্ডের দাঁড়িয়ে রয়েছেন। আর আমরা সকল মিলে, সকল ভক্তরা মিলে, সকল দাসীরা মিলে প্রাণেশ্বরীর কাছে এসেছি প্রাণেশ্বরীকে দর্শন করতে, প্রাণেশ্বরীকে দীপদান করতে। আর তোমরা অবশ্যই জানিও এই কুণ্ড স্নানের লীলা এখানেই আমি স্মরণ করছি। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এখানে দেখো শ্যামসুন্দর কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। শ্যামসুন্দরও কিন্তু প্রাণেশ্বরীকে দর্শন করছেন। শ্যামসুন্দর কিন্তু সেই বহুলা অষ্টমীর মহাস্নানের আনন্দকে উপভোগ করছে। আর সত্যি কথা বলতে লজ্জা নাই, তবে অনুভব করছিলাম যেন প্রাণেশ্বরী আমাকে সাক্ষাৎ আমার কাছে রয়েছেন। তার সেই যে থাকার সামান্য মাত্র উপলব্ধি, দেখো তাকে পাওয়া তো আমার মতন অধমের কোনো দিন সম্ভব না, তবে সে আছেন, তার কৃপা বর্ষণ হচ্ছেন আমাদের উপরে। এই উপলব্ধিটা কিন্তু আমরা প্রায় ভক্তরাই সকলে কম বেশি অনুভব করতে পারি যে তার কৃপা রয়েছে। তার কৃপা বারিধিটাকে অনুভব করার নামই ভজন। এত চেষ্টা, এত কিছু, এত ভাবনা, সব কিছু কিসের জন্য? সেই প্রাণেশ্বরীকে একটু কাছে পাওয়ার জন্য, প্রাণেশ্বরীর সঙ্গ পাওয়ার জন্য, আর কিছু নয়। যাই হোক, তোমরা তো প্রাণেশ্বরীকে দর্শন করলে। আর এদিকে আমি দেখো উত্তরী গায়ে দিয়ে কিন্তু চলে এসেছি রাধারানীকে দীপদান করব জন্য। প্রাণেশ্বরীকে দীপদান করবার পর কিন্তু রাধা স্তোত্রাদি, রাধাষ্টকম, রাধা কৃপা কটাক্ষ ইত্যাদি স্তোত্রগুলো পড়ব। ইচ্ছা আছে কিছুক্ষণ ভজন সাধনের মধ্যে দিয়ে সময় কাটাবো, কারণ প্রাণেশ্বরীর কৃপা তো সবসময় পাওয়া যায় না। আর সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি এই দিন নাকি প্রাণেশ্বরী দুহাত ভরে সবাইকে কৃপা করে। আমিও তার কাছে এইটুকুনি চাই যে এই অধমকে যেন তিনি সবসময় কৃপা করেন, তার ছত্র ছায়ায় রাখেন। না, তার ছত্র ছায়ায় দরকার নেই, তার যে চরণ রয়েছেন তার চরণপদ্মের ছত্র ছায়ায় যেন এই অধমকে রাখেন। আর আমি যেন তার সান্নিধ্যে সারাটা জীবন থাকতে পারি, তার সারাটা জীবন তার সঙ্গ করতে পারি। এর থেকে বড় আর কোনো কিছু চাওয়া নেই। এত কিছু করা, এত কিছু চেষ্টা করা কিসের জন্য? শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, তাকে একটু কাছে অনুভব করার জন্য। তো তোমরাও জানাবে আমার প্রাণেশ্বরীকে যেন প্রাণেশ্বরী অধমকে কৃপা করে। আর শুধু প্রাণেশ্বরীকে জানালে কিন্তু হবে না, তোমরাও এই অধমকে কৃপা করো, তোমরাও আশীর্বাদ করো আমি যেন সদা সর্বদা প্রাণেশ্বরীর সেবায় নিযুক্ত থাকি। কিছু কিছু কোনো সময় কমেন্ট আসে উঠিবে, আমি দেখি বলে কি তোমার প্রেম লাভ হোক, তোমার প্রতি রাধানীর কৃপা হোক। এই যে তোমরা আশীর্বাদগুলো করো না, এর ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাদের আশীর্বাদের মূল্য হয়তো আমি কোনো কিছু দিয়েই তোমাদেরকে ফেরত দিতে পারবো না। যাই হোক, তোমরা অবশ্যই জানিও আজকে আমার প্রাণেশ্বরীকে কেমন লাগছে, এই কথাটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর সবাই কিন্তু কমেন্টে জয় রাধে, শ্রী রাধে, রাধে রাধে লিখো, তাহলে আমি কিন্তু প্রচণ্ড আনন্দ পাবো। যাই হোক, দীপদান সারা হয়ে গেছে, আর আমি কিন্তু প্রাণেশ্বরীর চরণকে একটু স্পর্শ করে উপলব্ধি করে নিচ্ছিলাম। ফুলগুলো প্রাণেশ্বরীর চরণে দিচ্ছিলাম, যে মনে হচ্ছিল যেন শ্রীকুণ্ডের জলে সেই প্রেমময়ী সাক্ষাৎ করুণাময়ী দাঁড়িয়ে আছে। তো তার চরণগুলোকে স্পর্শ করছিলাম, অনুভব করছিলাম যে আমার প্রাণেশ্বরী বোধহয় আমার কাছে আছে। আর এদিকে স্তবস্তোত্র আদি সব কিছু ছেড়ে কিন্তু ঠাকুরের অলাই করা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো কটা বেজে গেছে ঠাকুরের অলাই করতে, ঠাকুরকে শয়ন দিতে দিতে সব কাজ সারতে সারতে। তোমরা বুঝতে পারছো না কিনা, উল্টো মনে হবে। 1:25 বাজে। আর দেখো এর পিছনে অ্যালার্ম আছে, অ্যালার্মটাও কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠতে হবে, অ্যালার্ম সেট করা আছে টাইম। তো আজকের মতন গুড নাইট, আমিও শুয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে গেল, সকাল সকাল আবার ওঠা আছে। সেই ঠান্ডা লাগছে বন্ধুরা, বলে লাভ নেই। গুড মর্নিং তোমাদেরকে সবাইকে, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, রাতে স্নান করাতে সেই ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডার মধ্যে,
গুড মর্নিং। চলো ভূমি প্রণাম করি সবার প্রথমে। আর এবার কিন্তু আমি সবার প্রথমে গুরুবর্গ গুরু প্রণাম সারছি, তারপর মাতা পিতাকে প্রণাম করে নেব, তারপর গৌর গোবিন্দকে প্রণাম করে মা যোগমায়া মা দুর্গাকে স্মরণ করি। দুর্গে দুর্গতি নাশিনী বলেই কিন্তু আমি বিছনাথ থেকে নামি, তারপর করি ভূমি প্রণাম। আর ভূমি প্রণাম করে কিন্তু এবার মাটিতে পা ফেলবো। আর এরপর আমি মঙ্গল আরতি করে নিয়েছিলাম, সেই মঙ্গল আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ মঙ্গল আরতিটা হচ্ছে গুপ্ত সেবা, সবসময় মঙ্গল আরতির ভিডিওটা আমি করতেও পারি না, আর মঙ্গলার সময় হয়ে যায় তখন অনেকটাই চাপ থাকে। এবার কিন্তু আমি পুষ্পপাত্রটা সবার প্রথমে জোগাড় করে নিচ্ছি। আর এখানে দেখো ফুল তুলসী চন্দন সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। এবার ঠাকুরকে খালি অর্চন করব। আর আমি কিন্তু স্নান শৃঙ্গার করিয়ে ফেলেছি, কারণ আজকে একটু বেলা হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল। তো ঠাকুরের স্নান শৃঙ্গার সব কিছু হয়ে গেছে। এবার চলো ঠাকুরের চরণে সবার প্রথমে ফুল তুলসী দেবো। আর দেখো আমি চন্দনটার মধ্যে কিন্তু একটু অগুরু আর একটু গোলাপ জল দিয়ে নিয়েছিলাম। তো চলো সবার প্রথমে অর্চনটা করি। আর এখানে দেখো আমার প্রাণেশ্বর প্রাণেশ্বরী বসে রয়েছে, অবশ্যই তোমাদের সাথে আমি প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাবো। তো চলো তার আগে সবার প্রথমে প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে অর্চনটা সবার প্রথমে সেরে নিই। তো এইখানে দেখো আমার প্রাণেশ্বরীর চরণে প্রাণেশ্বরের চরণে কিন্তু তুলসী পুষ্প দিয়ে নিচ্ছি। আর যে রুমালটা রাখছিলাম ওই রুমালের মধ্যেই কিন্তু আমি বারবার করে হাতটা ভিজা হাতটা মুছে নিই। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি বাহাতে তুলসী ফুল দিচ্ছি, বাহাতে দিচ্ছি না, ক্যামেরাটা ফ্লিপ হয়ে গেলে পরেই কিন্তু অমন হয়। অনেক সময় কমেন্ট করে যে বাবা বাহাতে কেন ঠাকুর সেবা করো, তো বাহাতে কোনোদিনও ঠাকুর সেবা করি না, চেষ্টা করি ভগবানকে ডান হাতেই সেবা করার। অনেক সময় ক্যামেরাটা ফ্লিপ হয়ে যায়। তো যাই হোক, তো চলো অর্চন করতে থাকি। আর এদিকে আমি গিরিধারীদেরকে অর্চন করছিলাম, সেটা দেখা যাচ্ছে না। যাই হোক, অর্চন সবার মোটামুটি কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাই। এখানে দেখো আমার তোমাদের সকলের প্রাণধন, আমাদের প্রাণেশ্বর প্রাণেশ্বরী, আমার যুগল কিশোর, আমার রায় বিনোদিনী, আমার আদরিণী, আমার কুচুমুচু সোনা বলতে পারো। এদেরকে তোমরা দর্শন করো। এটা কত সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি দেয়, আর মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করে আমার সাথে। আজকে যেমন শৃঙ্গার করতে করতে জামা কাপড় পছন্দ ছিল না, অনেকটাই দেরি করিয়ে দিয়েছে। তো তোমরা সকলকেই দর্শন করলে। আর এখানে তোমরা বলো তো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ কিনা? অবশ্যই যদি চেঞ্জ দেখতে পাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আমিও তোমাদেরকে বলে দিই কি চেঞ্জ। এখানে আমার প্রথমে একটা সিঙ্গেল ওভেন ছিল, আমি সিঙ্গেল ওভেনেই রসই করতাম। তো রাধানির একটু অসুবিধা হওয়ার জন্য আমি কিন্তু এখানে ট্রিপল ওভেন নিয়ে এসেছি। আর এটাতেই শ্রীমতী রাধানির জন্য এখন থেকে রসই হবে। আর এই দেখো নতুন প্রেশার কুকার নিয়েছি, তোমরা তো ওভেনে দেখলেই যদিওছো। এই প্রেশার কুকারটাও কিন্তু রাধানির সেবার জন্য নিয়েছি, যে রাধানির যাতে সেবার যদি একটু দেরি হয়ে যায় আমি যাতে প্রেশার কুকারে চটপট করে জিনিসপত্রগুলো করে ফেলতে পারি। তো অবশ্যই তোমরা জানিও এই প্রেশার কুকারটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা, তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে কেউ ভুলো না। যাই হোক, এদিকে দেখো ঠাকুরের কিন্তু ভোগের রসই চলছে। আর সকালে যে ভোগরাগ হয়েছিল সেই সকালের ভোগরাগের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমি বললাম না আজকে প্রচণ্ড আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ভিডিও করে তোমরা যদি কোনো কাজ করতে যাও, ক্যামেরা অন করে যদি তোমরা কোনো কাজ করতে চাও, এতটাই দেরি হবে তোমাদেরকে বলার মতন নয়। আর এখানে দেখো ডালের মধ্যে একটু মাখনা ভেজে রাখছিলাম, সেই মাখনাগুলো ডালের মধ্যে দিয়ে নিলাম। আর আজকে ভাবছি ডাল করব, ফুলকপি আলুর রসা আর একটু পালং পনির করব। দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে পালং পনির করব। তোমরা তো প্রথমেই দেখলে গ্যাসের মধ্যে যে আমি পালং শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা কিন্তু পালং শাক সিদ্ধ হচ্ছিল প্রথমে, তোমরা দেখছিলে। তো যাই হোক, এখানে পালং পনিরের রান্নাটা জোগাড় করে নিচ্ছি। টুকটুক করে রান্নাবাড়ি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই সময়টাকে বাঁচানোর জন্যই কিন্তু আমি 3টা ওভেন নিয়েছি, একটা প্রেশার কুকার নিয়েছি, যাতে আমার যুগল কিশোরের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, যুগল কিশোরের সেবায় যেন কোনো কষ্ট না হয়। তো তার জন্যই কিন্তু আমার এত কিছু চেষ্টা করা, এত কিছু করা, যে আমার যুগল কিশোর যেন সবসময় সুখী থাকে। আমি তো জানি আমি তাদেরকে সুখী রাখতে পারি না, অন্যান্য ভক্ত বৈষ্ণবের মতন আমি তো সেবার যোগ্য নই। আমার মতন অপরাধী জীব কি ভগবত সেবা করবে, যার মধ্যে থেকে বিষয় বাসনা দূরী হলো না। তথাপিও ওই যে মনের উল্লাস, মনের চেষ্টা যে প্রভু আমি যেন তোমার সেবায় লাগতে পারি, তোমার সেবার মধ্যে নিমগ্ন থাকতে পারি, এই আশাটুকুনের জন্যই কিন্তু এত কিছু করা। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার সকল কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে যুগল কিশোরের।
আর যুগল কিশোর দেখো এখানে পালং পনিরটাও করে নিচ্ছি, কি দেখতে সুন্দর লাগছে। রান্নাটা সবুজ জিনিসটা দেখলে পরে না একটা অন্যরকম লাগে। এখানে দেখো আমার কিন্তু পালং পনিরও কমপ্লিট, একটুখানি ফুটলে পরেই পালং পনিরটা হয়ে যাবে। আর পালং পনিরটা হয়ে গেলে পরেই কিন্তু মোটামুটি রান্না শেষ। ও রসাটা বাকি আছে, রসাটা করে নেব। রসাটা হয়ে গেলে পরেই কিন্তু ঠাকুরের ভোগ রাগ হবে। তো পালং পনিরটা ফুটছিল আর কড়াইটা চারদিক থেকে কাচিয়ে দিচ্ছিলাম। তো আমি রান্না করতে গেলে ছড়াবে ছিটাবে পড়বে, এটা আমার সাথে হয়। মানে আমি গুছিয়ে কাজ করতে পারবো এটা কোনো দিনই সম্ভব নয়। কেন জানি না ভগবান আমার মধ্যে দিয়ে গোছানো জিনিসটা লেখেনি। আমি কোনোদিন গুছিয়ে কাজ করতেই পারি না। যাই হোক, এদিকে দেখো আমার ঠাকুরের কিন্তু ফুলকপি আলুর রসা হয়ে গেছে। আর চলো এবার আমি পারসটা করে নিই, রসাটা আরেকটু ফুটাবো। এদিকে ঢেকে দিই, একটু ফুটতে থাকুক। তারপর নামিয়ে কিন্তু আমি পারস করে দেখো যুগল কিশোরকে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছিলাম। আর এটা বিকালবেলার ভিডিও দেখো, এই দুটো ফল দেখছো। আতাটা আমি খুব ভালোবাসি, আমার রাধারানীও ভালোবাসে। আর এই ফলটা কিন্তু নতুন, এই ফলটা আমি জীবনেও কোনো দিন খাইনি। এত বছর উত্তরবঙ্গে যাতায়াত করি, এতদিন উত্তরবঙ্গে রয়েছি, এই ফলটা কিন্তু আমি কোনো দিন খাইনি। তাই গোপালকে দিয়ে আজকে প্রথম আমি ট্রাই করব ফলটা কেমন। খারাপ না, আতাটা সেই মিষ্টি। ড্রাগন ফ্রুটটা আমার খারাপ লাগলো না, ফলটা মিষ্টি ছিল আর দানাগুলোর জন্য কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পাঞ্জাবি পরে আমি কোথায় যাচ্ছি, বিকালবেলা ফল টল ভোগ দিয়ে একটু বাজারে যাব। বাজারে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাবো। ঠাকুরের কটা জিনিস আনার আছে, তো একটু একটু করে ঠাকুরের সংসারের জিনিসপত্র গুছিয়ে রাখি। যে ঠাকুর সেবায় তো সব কিছুই লাগে, এক জায়গায় থাকতে গেলে ভগবত সেবা করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। যাই হোক, এই ড্রাগন ফ্রুটটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি, ড্রাগন ফ্রুটটা আমার কাছে ভালো লেগেছে। তোমরা জানিও যদি তোমরা কোনো দিন এই ড্রাগন ফ্রুটটা খেয়ে দেখো তোমাদের কেমন লেগেছে। যাদের মুখে শুনেছি সবাই বলেছে যে ভালো লাগেনি, কিন্তু আমি যখন খেয়েছি তখন আমার কাছে কিন্তু ফলটা মিষ্টি লেগেছে আর ভালো লেগেছে। তো যাই হোক, আমি বাজার থেকে ঘুরে আসবার পর দেখো এটা সন্ধেবেলার ক্লিপ। আমি সন্ধেবেলা ঠাকুরকে আরতি করব। এর আগে যদি হচ্ছে ধূপ প্রদীপ দিয়ে নিয়েছিলাম। আর এখানে ঠাকুরের প্রদীপটা সবার প্রথমে রেডি করে নিচ্ছি, যেহেতু কার্তিক মাস দীপদানের মাস, এই মাসে দীপদান করতে হয়। তার জন্য কিন্তু আমি সবার প্রথমে দীপদানের জোগাড়টাই করে নিচ্ছি, যে আমার যুগল কিশোরকে দীপদান করবো। আর এদিকে দেখো আমি আরতির প্রদীপটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো চলো সবার প্রথমে যুগল কিশোরের আরতি সারি। তো এই নিয়ম সেবা মাসে চেষ্টা করতে হবে আমরা যতটুকুন ভজন করতে পারি। 12 মাসই তো ভজনের মাস, তবে এই মাসটা ভগবান দিয়েছে ভজনের মানে বোনাস। তোমরা হচ্ছে যেরকম দুর্গাপুজোর সময় অনেকে যারা কাজকর্ম করো বোনাস পাও না, তো এই মাসে যতটা ভজন করবে ভগবান বলছে আমি তার থেকে একটু বেশি ফল দেবো। মানে ফল বলতে যে তোমাকে মোক্ষ দিয়ে দেবো তা নয়, আমি তোমার কাছে আরও দুধাপ তাড়াতাড়ি আগিয়ে আসবো। আমি তোমার কাছে, তুমি যে মনোবাসনা নিয়ে আমাকে ডাকছো যে কবে দেখা দেবে, আমি তোমার সেই বাসনাকে পরিপূর্ণ করব। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের মনোবাসনাকে পূর্ণ করেন, তিনি ভক্তের মনোভাবকে পূর্ণ করেন। এর থেকে বড় পাওয়ার আমাদের কি থাকতে পারে। তো যাই হোক, এদিকে দেখো আমার যুগল কিশোরের কিন্তু আরতি হয়েছে। আর এখন যুগল কিশোরের গায়ে একটু গন্ধ ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু পুষ্প দ্বারা আরতি করব। তো চলো আমি যুগল কিশোরের আরতি শেষ করি। তারপর কিন্তু রাতে ঠাকুর সেবার জোগাড় করতে হবে, রাত্রেও কিছু কাজ রয়েছে। তারপর আবার দামোদর স্তোত্র দুবেলা করে, মানে শিলিগুড়িতে থাকলে পরে সময় পাই পড়তে পারি। দামোদর স্তোত্র, রাধা স্তোত্র, গৌর স্তোত্র এইগুলো অধ্যয়ন করার মানে দিনের বেলা তো সময় পেয়ে উঠি না। আর যেদিনকারে চেষ্টা করি যে দুবেলায় সময় পাওয়ার, তো সেদিনকার দুবেলা করেই পড়ি। আর তখন তো তোমরা দেখলেই আমি সবার প্রথমে প্রদীপ রেডি করে নিয়েছিলাম। এখানে একটা প্রদীপ কম ছিল, একটা প্রদীপ কম ছিল বলতে কি মানে 3টা প্রদীপ ব্যবহার করি। একটা হচ্ছে দেবগৃহে, একটা হচ্ছে তুলসীতলাতে, আর একটা হচ্ছে তোমাদের মানে আকাশ প্রদীপ। তো এই প্রদীপটা সবার প্রথমে রেডি করে নিয়ে এবার কিন্তু প্রদীপটা নিবেদন করব ভগবত উদ্দেশ্যে। ভগবানের উদ্দেশ্যে প্রদীপটাকে নিবেদন করে নিয়ে তারপর কিন্তু
ঠাকুরকে দেখিয়ে, রাধা দামোদর লালকে দেখিয়ে তারপর কিন্তু আমি বাইরে সেই প্রদীপটা দেখাতে যাব। এখানে দেখো সব কিছু মোটামুটি রেডি। এবার দীপটাকে প্রজ্বলন করে নিচ্ছি, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর বলেই দীপটা প্রজ্বলন করছিলাম। আর প্রভুকে জানাচ্ছিলাম যে মনে মনে, প্রভু আমি যেন তোমার সেবায় সারা জীবন থাকতে পারি। দামোদর স্তোত্রতে বলছে না, প্রভু আমার মোক্ষও দরকার নেই, আমার কি চাই জানো, তুমি তোমার শ্রীমতীকে সঙ্গে করে নিয়ে, অর্থাৎ তোমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িও। তোমার ওই চাঁদপানা বদনটাকে আমি যেন দর্শন করে এই জগৎ সংসারকে ভুলতে পারি। এর থেকে বড় সুখ আর কি হতে পারে। আর এদিকে দেখো আমি কিন্তু সবার প্রথমে রাধা দামোদর লালকে স্মরণ করে যুগল কিশোরের কাছে দীপদান করে নিচ্ছিলাম, যুগল কিশোরকে আরতি করে নিচ্ছিলাম। আর যুগল কিশোরকে আরতি করবার পর শালিগ্রাম জিউ মহাপ্রভু, তারপর গিরধারী সকলকেই কিন্তু একে একে দীপ প্রজ্বলন করে দেখিয়ে নিচ্ছি। তোমরা দীপ দর্শন করো, দেখো সকলকে দীপদান করা হয়ে গেছে। আর এখানেই রেখে দিলাম প্রভুদের উদ্দেশ্যে। এবার চলো যাচ্ছি বাইরে। আর দেখো বাইরে এসে কিন্তু সবার প্রথমে তুলসী তলাতে দীপদান করবো। এখানে দেখো তুলসী তলাতে দীপদান করছি। দেখো তুলসী বৃন্দাজি মহারানীকে দীপ দর্শন করিয়ে এখানে দীপ রেখে দেব। আর তারপর দেব আকাশ প্রদীপ। শাস্ত্রে বলা আছে এই মাসে যদি কেউ আকাশ প্রদীপ দান করে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো আমাদের উদ্ধার বলতে তো তেমন কোনো কামনা নেই। প্রভুকে জানাই যদি কেউ কোথাও আটকে থাকে সেও যেন তোমার সেবায়, তোমার নামে, তোমার কীর্তনে যেন আবার ডুবতে পারে, তোমার সেবায় যেন নিয়োজিত হতে পারে। হে দামোদর, হে প্রভু, তুমি কৃপা করো, সবাই যেন তোমার ভজনে মনোনিবেশ করে। এটাই পাওয়া, এটাই চাওয়া, আর কিছু চাওয়া বাকি নেই। আর দীপদান হওয়ার পর কিন্তু আমি ঘরে চলে আসবার পর ঠাকুরের জন্য লুচি আর একটু তরকা করে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য শনপাপড়ি, সেটাও দিয়েছিলাম। তোমরা তো দেখলেই ঠাকুরের অলাই করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে আমি শয়নও দিয়ে দিয়েছি। এবার মানে আমিও ঘুমাবো আর কি, সারাদিন তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন জয় নিতাই, জয় রাধে, রাধেশ্যাম। এখন বাজে রাত্রির 12টা আর আমি এখন স্নান করব। কেন স্নান করব, করতাল হাতে নিয়ে কি করছি সে সকল কিছুই বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকো। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, রাধানির কৃপায় করুণায় আছো। এদিকে দেখো আমি পরিক্রমা করে নিচ্ছি। এই জলটাকে রাধাকুণ্ড স্মরণ করে এই জলের চতুর্দিকে পরিক্রমা করে কিন্তু এই জল দিয়ে আমি এখন স্নান করব। আর আজকে হচ্ছে রাধাকুণ্ডের স্নান, বহুলাষ্টমী। আমি তো রাধাকুণ্ডে যেতে পারিনি কিছু অসুবিধার কারণে, কিছু কাজের চাপের কারণে। আর সব থেকে বড় কথা, অধমকে প্রাণেশ্বরী কৃপা করেন নাই, তার জন্যই কিন্তু রাধাকুণ্ডে যাওয়া হয় নাই। তো এখানেই দেখো আমি রাধাকুণ্ডকে স্মরণ করে কিন্তু স্নান করে নিচ্ছি। আর বাড়িতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, পাড়াতেও সবাই ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু এই চোরের মতন রাত্রেবেলা স্নান করছি আর স্মরণ করছি প্রাণেশ্বরী যেন এই অধমকে কৃপা করে, করুণা করে। দাহিক দেহ নিয়ে না যেতে পারলেও আমি কিন্তু আমার মনটাকে নিয়ে প্রাণেশ্বরীর চরণে চলে গেছি। তো যাই হোক, স্নান সেরে নিয়ে গা হাত পা মুছে ফ্রেশ হয়ে ধুতি পরে চলে এসেছি। আর আসবার পর কিন্তু শ্রীমতী রাধাকুণ্ডের রস দ্বারা তিলক সেবা করে নিচ্ছি। ও আরেকটা ভালো কথা, বাড়িতে আসবার পর মানে ঘরে ঢোকার পর স্নান সেরে রাধাকুণ্ডের জল কিন্তু আমার কাছে ছিল। সে রাধাকুণ্ডের জলের ছিটাটাও কিন্তু সর্বাঙ্গে দিয়ে রাধাকুণ্ডের জল কিছুটা পানও করে নিয়েছি। রাধানীকে জানিয়েছি, হে প্রাণেশ্বরী, তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমার সেবায় লাগতে পারি। আর এখানে দেখো আমি কিন্তু রাধাকুণ্ড স্মরণ করে সেই কুণ্ডেশ্বরী, জলেশ্বরী, জলদেহে রাধারানীকে স্মরণ করেই কিন্তু দেখো এই তাম্রপাত্রের মধ্যে সামান্য জল দিয়ে চারদিকে দীপ প্রজ্বলন করে নিয়েছি রাত্রেবেলায়। কারণ আমি স্মরণ করছি প্রাণেশ্বরী রাধাকুণ্ডের দাঁড়িয়ে রয়েছেন। আর আমরা সকল মিলে, সকল ভক্তরা মিলে, সকল দাসীরা মিলে প্রাণেশ্বরীর কাছে এসেছি প্রাণেশ্বরীকে দর্শন করতে, প্রাণেশ্বরীকে দীপদান করতে। আর তোমরা অবশ্যই জানিও এই কুণ্ড স্নানের লীলা এখানেই আমি স্মরণ করছি। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
এখানে দেখো শ্যামসুন্দর কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। শ্যামসুন্দরও কিন্তু প্রাণেশ্বরীকে দর্শন করছেন। শ্যামসুন্দর কিন্তু সেই বহুলা অষ্টমীর মহাস্নানের আনন্দকে উপভোগ করছে। আর সত্যি কথা বলতে লজ্জা নাই, তবে অনুভব করছিলাম যেন প্রাণেশ্বরী আমাকে সাক্ষাৎ আমার কাছে রয়েছেন। তার সেই যে থাকার সামান্য মাত্র উপলব্ধি, দেখো তাকে পাওয়া তো আমার মতন অধমের কোনো দিন সম্ভব না, তবে সে আছেন, তার কৃপা বর্ষণ হচ্ছেন আমাদের উপরে। এই উপলব্ধিটা কিন্তু আমরা প্রায় ভক্তরাই সকলে কম বেশি অনুভব করতে পারি যে তার কৃপা রয়েছে। তার কৃপা বারিধিটাকে অনুভব করার নামই ভজন। এত চেষ্টা, এত কিছু, এত ভাবনা, সব কিছু কিসের জন্য? সেই প্রাণেশ্বরীকে একটু কাছে পাওয়ার জন্য, প্রাণেশ্বরীর সঙ্গ পাওয়ার জন্য, আর কিছু নয়। যাই হোক, তোমরা তো প্রাণেশ্বরীকে দর্শন করলে। আর এদিকে আমি দেখো উত্তরী গায়ে দিয়ে কিন্তু চলে এসেছি রাধারানীকে দীপদান করব জন্য। প্রাণেশ্বরীকে দীপদান করবার পর কিন্তু রাধা স্তোত্রাদি, রাধাষ্টকম, রাধা কৃপা কটাক্ষ ইত্যাদি স্তোত্রগুলো পড়ব। ইচ্ছা আছে কিছুক্ষণ ভজন সাধনের মধ্যে দিয়ে সময় কাটাবো, কারণ প্রাণেশ্বরীর কৃপা তো সবসময় পাওয়া যায় না। আর সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি এই দিন নাকি প্রাণেশ্বরী দুহাত ভরে সবাইকে কৃপা করে। আমিও তার কাছে এইটুকুনি চাই যে এই অধমকে যেন তিনি সবসময় কৃপা করেন, তার ছত্র ছায়ায় রাখেন। না, তার ছত্র ছায়ায় দরকার নেই, তার যে চরণ রয়েছেন তার চরণপদ্মের ছত্র ছায়ায় যেন এই অধমকে রাখেন। আর আমি যেন তার সান্নিধ্যে সারাটা জীবন থাকতে পারি, তার সারাটা জীবন তার সঙ্গ করতে পারি। এর থেকে বড় আর কোনো কিছু চাওয়া নেই। এত কিছু করা, এত কিছু চেষ্টা করা কিসের জন্য? শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, তাকে একটু কাছে অনুভব করার জন্য। তো তোমরাও জানাবে আমার প্রাণেশ্বরীকে যেন প্রাণেশ্বরী অধমকে কৃপা করে। আর শুধু প্রাণেশ্বরীকে জানালে কিন্তু হবে না, তোমরাও এই অধমকে কৃপা করো, তোমরাও আশীর্বাদ করো আমি যেন সদা সর্বদা প্রাণেশ্বরীর সেবায় নিযুক্ত থাকি। কিছু কিছু কোনো সময় কমেন্ট আসে উঠিবে, আমি দেখি বলে কি তোমার প্রেম লাভ হোক, তোমার প্রতি রাধারানীর কৃপা হোক। এই যে তোমরা আশীর্বাদগুলো করো না, এর ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাদের আশীর্বাদের মূল্য হয়তো আমি কোনো কিছু দিয়েই তোমাদেরকে ফেরত দিতে পারবো না। যাই হোক, তোমরা অবশ্যই জানিও আজকে আমার প্রাণেশ্বরীকে কেমন লাগছে, এই কথাটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর সবাই কিন্তু কমেন্টে জয় রাধে, শ্রী রাধে, রাধে রাধে লিখো, তাহলে আমি কিন্তু প্রচণ্ড আনন্দ পাবো। যাই হোক, দীপদান সারা হয়ে গেছে, আর আমি কিন্তু প্রাণেশ্বরীর চরণকে একটু স্পর্শ করে উপলব্ধি করে নিচ্ছিলাম। ফুলগুলো প্রাণেশ্বরীর চরণে দিচ্ছিলাম, যে মনে হচ্ছিল যেন শ্রীকুণ্ডের জলে সেই প্রেমময়ী সাক্ষাৎ করুণাময়ী দাঁড়িয়ে আছে। তো তার চরণগুলোকে স্পর্শ করছিলাম, অনুভব করছিলাম যে আমার প্রাণেশ্বরী বোধহয় আমার কাছে আছে। আর এদিকে স্তবস্তোত্র আদি সব কিছু ছেড়ে কিন্তু ঠাকুরের অলাই করা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো কটা বেজে গেছে ঠাকুরের অলাই করতে, ঠাকুরকে শয়ন দিতে দিতে সব কাজ সারতে সারতে। তোমরা বুঝতে পারছো না কিনা, উল্টো মনে হবে। 1:25 বাজে। আর দেখো পিছনে অ্যালার্ম আছে, অ্যালার্মটাও কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠতে হবে, অ্যালার্ম সেট করা আছে টাইম। তো আজকের মতন গুড নাইট, আমিও শুয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে গেল, সকাল সকাল আবার ওঠা আছে। সেই ঠান্ডা লাগছে বন্ধুরা, বলে লাভ নেই। গুড মর্নিং তোমাদেরকে সবাইকে, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, রাতে স্নান করাতে সেই ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডার মধ্যে। গুড মর্নিং। চলো ভূমি প্রণাম করি সবার প্রথমে। আর এবার কিন্তু আমি সবার প্রথমে গুরুবর্গ গুরু প্রণাম সারছি, তারপর মাতা পিতাকে প্রণাম করে নেব, তারপর গৌরগোবিন্দকে প্রণাম করে মা যোগমায়া মা দুর্গাকে স্মরণ করি। দুর্গে দুর্গতি নাশিনী বলেই কিন্তু আমি বিছনার থেকে নামি, তারপর করি ভূমি প্রণাম। আর ভূমি প্রণাম করে কিন্তু এবার মাটিতে পা ফেলবো। আর এরপর আমি মঙ্গল আরতি করে নিয়েছিলাম, সেই মঙ্গল আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ মঙ্গল আরতিটা হচ্ছে গুপ্ত সেবা, সবসময় মঙ্গল আরতির ভিডিওটা আমি করতেও পারি না। আর মঙ্গলার সময় হয়ে যায়, তখন অনেকটাই চাপ থাকে,
এবার কিন্তু আমি পুষ্পপাত্রটা সবার প্রথমে জোগাড় করে নিচ্ছি। আর এখানে দেখো ফুল, তুলসী, চন্দন সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। এবার ঠাকুরকে খালি অর্চন করব। আর আমি কিন্তু স্নান শৃঙ্গার করিয়ে ফেলেছি, কারণ আজকে একটু বেলা হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল। তো ঠাকুরের স্নান শৃঙ্গার সব কিছু হয়ে গেছে। এবার চলো ঠাকুরের চরণে সবার প্রথমে ফুল তুলসী দেবো। আর দেখো আমি চন্দনটার মধ্যে কিন্তু একটু অগুরু আর একটু গোলাপ জল দিয়ে নিয়েছিলাম। তো চলো সবার প্রথমে অর্চনটা করি। আর এখানে দেখো আমার প্রাণেশ্বর প্রাণেশ্বরী বসে রয়েছে। অবশ্যই তোমাদের সাথে আমি প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাবো। তো চলো তার আগে সবার প্রথমে প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে অর্চনটা সবার প্রথমে সেরে নিই। তো এখানে দেখো আমার প্রাণেশ্বরীর চরণে, প্রাণেশ্বরের চরণে কিন্তু তুলসী পুষ্প দিয়ে নিচ্ছি। আর যে রুমালটা রাখছিলাম ওই রুমালের মধ্যেই কিন্তু আমি বারবার করে হাতটা ভিজা হাতটা মুছে নিই। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি বাহাতে তুলসী ফুল দিচ্ছি, বাহাতে দিচ্ছি না। ক্যামেরাটা ফ্লিপ হয়ে গেলে পরেই কিন্তু অমন হয়। অনেক সময় কমেন্ট করে যে বাবা বাহাতে কেন ঠাকুর সেবা করো। তো বাহাতে কোনোদিনও ঠাকুর সেবা করি না, চেষ্টা করি ভগবানকে ডান হাতেই সেবা করার। অনেক সময় ক্যামেরাটা ফ্লিপ হয়ে যায়। তো যাই হোক, তো চলো অর্চন করতে থাকি। আর এদিকে আমি গিরধারীদেরকে অর্চন করছিলাম, সেটা দেখা যাচ্ছে না। যাই হোক, অর্চন সবার মোটামুটি কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাই। এখানে দেখো আমার তোমাদের সকলের প্রাণধন, আমাদের প্রাণেশ্বর প্রাণেশ্বরী, আমার যুগল কিশোর, আমার রায় বিনোদিনী, আমার আদরিণী, আমার কুচুমুচু সোনা বলতে পারো। এদেরকে তোমরা দর্শন করো। এটা কত সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি দেয়, আর মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করে আমার সাথে। আজকে যেরকম শৃঙ্গার করতে করতে জামা কাপড় পছন্দ ছিল না, অনেকটাই দেরি করিয়ে দিয়েছে। তো তোমরা সকলকেই দর্শন করলে। আর এখানে তোমরা বলো তো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ কিনা। অবশ্যই যদি চেঞ্জ দেখতে পাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আমিও তোমাদেরকে বলে দিই কি চেঞ্জ। এখানে আমার প্রথমে একটা সিঙ্গেল ওভেন ছিল, আমি সিঙ্গেল ওভেনেই রসই করতাম। তো রাধানির একটু অসুবিধা হওয়ার জন্য আমি কিন্তু এখানে ট্রিপল ওভেন নিয়ে এসেছি। আর এটাতেই শ্রীমতী রাধানির জন্য এখন থেকে রসই হবে। আর এই দেখো নতুন প্রেশার কুকার নিয়েছি, তোমরা তো ওভেনে দেখলেই যদিওছো। এই প্রেশার কুকারটাও কিন্তু রাধানির সেবার জন্য নিয়েছি, যে রাধানির যাতে সেবার যদি একটু দেরি হয়ে যায় আমি যাতে প্রেশার কুকারে চটপট করে জিনিসপত্রগুলো করে ফেলতে পারি। তো অবশ্যই তোমরা জানিও এই প্রেশার কুকারটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা, তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে কেউ ভুলো না। যাই হোক, এদিকে দেখো ঠাকুরের কিন্তু ভোগের রসই চলছে। আর সকালে যে ভোগরাগ হয়েছিল সেই সকালের ভোগরাগের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমি বললাম না আজকে প্রচণ্ড আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ভিডিও করে তোমরা যদি কোনো কাজ করতে যাও, ক্যামেরা অন করে যদি তোমরা কোনো কাজ করতে চাও, এতটাই দেরি হবে তোমাদেরকে বলার মতন নয়। আর এখানে দেখো ডালের মধ্যে একটু মাখনা ভেজে রাখছিলাম, সেই মাখনাগুলো ডালের মধ্যে দিয়ে নিলাম। আর আজকে ভাবছি ডাল করব, ফুলকপি আলুর রসা আর একটু পালং পনির করব। দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে পালং পনির করব। তোমরা তো প্রথমেই দেখলে গ্যাসের মধ্যে যে আমি পালং শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা কিন্তু পালং শাক সিদ্ধ হচ্ছিল প্রথমে, তোমরা দেখছিলে। তো যাই হোক, এখানে পালং পনিরের রান্নাটা জোগাড় করে নিচ্ছি। টুকটুক করে রান্নাবাড়ি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই সময়টাকে বাঁচানোর জন্যই কিন্তু আমি 3টা ওভেন নিয়েছি, একটা প্রেশার কুকার নিয়েছি, যাতে আমার যুগল কিশোরের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, যুগল কিশোরের সেবায় যেন কোনো কষ্ট না হয়। তো তার জন্যই কিন্তু আমার এত কিছু চেষ্টা করা, এত কিছু করা, যে আমার যুগল কিশোর যেন সবসময় সুখী থাকে। আমি তো জানি আমি তাদেরকে সুখী রাখতে পারি না, অন্যান্য ভক্ত বৈষ্ণবের মতন আমি তো সেবার যোগ্য নই। আমার মতন অপরাধী জীব কি ভগবত সেবা করবে, যার মধ্যে থেকে বিষয় বাসনা দূরই হলো না। তথাপিও ওই যে মনের উল্লাস, মনের চেষ্টা যে প্রভু আমি যেন তোমার সেবায় লাগতে পারি, তোমার সেবার মধ্যে নিমগ্ন থাকতে পারি, এই আশাটুকুনের জন্যই কিন্তু এত কিছু করা। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার সকল কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে যুগল কিশোরের। আর যুগল কিশোর দেখো এখানে পালং পনিরটাও করে নিচ্ছি, কি দেখতে সুন্দর লাগছে। রান্নাটা সবুজ জিনিসটা দেখলে পরে না একটা অন্যরকম লাগে। এখানে দেখো আমার কিন্তু পালং পনিরও কমপ্লিট, একটুখানি ফুটলে পরেই পালং পনিরটা হয়ে যাবে। আর পালং পনিরটা হয়ে গেলে পরেই কিন্তু মোটামুটি রান্না শেষ। ও রসাটা বাকি আছে, রসাটা করে নেব। রসাটা হয়ে গেলে পরেই কিন্তু ঠাকুরের ভোগ রাগ হবে। তো পালং পনিরটা ফুটছিল আর কড়াইটা চারদিক থেকে কাচিয়ে দিচ্ছিলাম।
তো আমি রান্না করতে গেলে ছড়াবে ছিটাবে পড়বে, এটা আমার সাথে হয়। মানে আমি গুছিয়ে কাজ করতে পারবো এটা কোনো দিনই সম্ভব নয়। কেন জানি না ভগবান আমার মধ্যে দিয়ে গোছানো জিনিসটা লেখেনি। আমি কোনোদিন গুছিয়ে কাজ করতেই পারি না। যাই হোক, এদিকে দেখো আমার ঠাকুরের কিন্তু ফুলকপি আলুর রসা হয়ে গেছে। আর চলো এবার আমি পারসটা করে নিই, রসাটা আরেকটু ফুটাবো। এদিকে ঢেকে দিই, একটু ফুটতে থাকুক। তারপর নামিয়ে কিন্তু আমি পারস করে দেখো যুগল কিশোরকে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছিলাম। আর এটা বিকালবেলার ভিডিও দেখো, এই দুটো ফল দেখছো, আতাটা আমি খুব ভালোবাসি, আমার রাধারানীও ভালোবাসে। আর এই ফলটা কিন্তু নতুন, এই ফলটা আমি জীবনেও কোনো দিন খাইনি। এত বছর উত্তরবঙ্গে যাতায়াত করি, এতদিন উত্তরবঙ্গে রয়েছি, এই ফলটা কিন্তু আমি কোনো দিন খাইনি। তাই গোপালকে দিয়ে আজকে প্রথম আমি ট্রাই করব ফলটা কেমন। খারাপ না, আতাটা সেই মিষ্টি। ড্রাগন ফ্রুটটা আমার খারাপ লাগলো না, ফলটা মিষ্টি ছিল আর দানাগুলোর জন্য কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পাঞ্জাবি পরে আমি কোথায় যাচ্ছি, বিকালবেলা ফল টল ভোগ দিয়ে একটু বাজারে যাব, বাজারে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাবো। ঠাকুরের কটা জিনিস আনার আছে, তো একটু একটু করে ঠাকুরের সংসারের জিনিসপত্র গুছিয়ে রাখি। যে ঠাকুর সেবায় তো সব কিছুই লাগে, এক জায়গায় থাকতে গেলে ভগবত সেবা করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। যাই হোক, এই ড্রাগন ফ্রুটটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি, ড্রাগন ফ্রুটটা আমার কাছে ভালো লেগেছে। তোমরা জানিও যদি তোমরা কোনো দিন এই ড্রাগন ফ্রুটটা খেয়ে দেখো তোমাদের কেমন লেগেছে। যাদের মুখে শুনেছি সবাই বলেছে যে ভালো লাগেনি, কিন্তু আমি যখন খেয়েছি তখন আমার কাছে কিন্তু ফলটা মিষ্টি লেগেছে আর ভালো লেগেছে। তো যাই হোক, আমি বাজার থেকে ঘুরে আসবার পর দেখো এটা সন্ধেবেলার ক্লিপ, আমি সন্ধেবেলা ঠাকুরকে আরতি করব। এর আগে যদি হচ্ছে ধূপ প্রদীপ দিয়ে নিয়েছিলাম। আর এখানে ঠাকুরের প্রদীপটা সবার প্রথমে রেডি করে নিচ্ছি, যেহেতু কার্তিক মাস দীপদানের মাস, এই মাসে দীপদান করতে হয়, তার জন্য কিন্তু আমি সবার প্রথমে দীপদানের জোগাড়টাই করে নিচ্ছি, যে আমার যুগল কিশোরকে দীপদান করবো। আর এদিকে দেখো আমি আরতির প্রদীপটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো চলো সবার প্রথমে যুগল কিশোরের আরতি সারি। তো এই নিয়ম সেবা মাসে চেষ্টা করতে হবে আমরা যতটুকুন ভজন করতে পারি। 12 মাসই তো ভজনের মাস, তবে এই মাসটা ভগবান দিয়েছে ভজনের মানে বোনাস। তোমরা হচ্ছে যেরকম দুর্গাপুজোর সময় অনেকে যারা কাজকর্ম করো বোনাস পাও না, তো এই মাসে যতটা ভজন করবে ভগবান বলছে আমি তার থেকে একটু বেশি ফল দেবো। মানে ফল বলতে যে তোমাকে মোক্ষ দিয়ে দেবো তা নয়, আমি তোমার কাছে আরও দুধাপ তাড়াতাড়ি আগিয়ে আসবো। আমি তোমার কাছে, তুমি যে মনোবাসনা নিয়ে আমাকে ডাকছো যে কবে দেখা দেবে, আমি তোমার সেই বাসনাকে পরিপূর্ণ করব। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের মনোবাসনাকে পূর্ণ করেন, তিনি ভক্তের মনোভাবকে পূর্ণ করেন। এর থেকে বড় পাওয়ার আমাদের কি থাকতে পারে। তো যাই হোক, এদিকে দেখো আমার যুগল কিশোরের কিন্তু আরতি হয়েছে। আর এখন যুগল কিশোরের গায়ে একটু গন্ধ ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু পুষ্প দ্বারা আরতি করব। তো চলো আমি যুগল কিশোরের আরতি শেষ করি। তারপর কিন্তু রাতে ঠাকুর সেবার জোগাড় করতে হবে, রাত্রেও কিছু কাজ রয়েছে। তারপর আবার দামোদর স্তোত্র দুবেলা করে, মানে শিলিগুড়িতে থাকলে পরে সময় পাই পড়তে পারি। দামোদর স্তোত্র, রাধা স্তোত্র, গৌর স্তোত্র, এইগুলো অধ্যয়ন করার মানে দিনের বেলা তো সময় পেয়ে উঠি না। আর যেদিনকারে চেষ্টা করি যে দুবেলায় সময় পাওয়ার, তো সেদিনকার দুবেলা করেই পড়ি। আর তখন তো তোমরা দেখলেই আমি সবার প্রথমে প্রদীপ রেডি করে নিয়েছিলাম। এখানে একটা প্রদীপ কম ছিল, একটা প্রদীপ কম ছিল বলতে কি মানে 3টা প্রদীপ ব্যবহার করি। একটা হচ্ছে দেবগৃহে, একটা হচ্ছে তুলসীতলাতে, আর একটা হচ্ছে তোমাদের মানে আকাশ প্রদীপ। তো এই প্রদীপটা সবার প্রথমে রেডি করে নিয়ে এবার কিন্তু প্রদীপটা নিবেদন করব ভগবত উদ্দেশ্যে। ভগবানের উদ্দেশ্যে প্রদীপটাকে নিবেদন করে নিয়ে তারপর কিন্তু ঠাকুরকে দেখিয়ে, রাধা দামোদর লালকে দেখিয়ে তারপর কিন্তু আমি বাইরে সেই প্রদীপটা দেখাতে যাব। এখানে দেখো সব কিছু মোটামুটি রেডি। এবার দীপটাকে প্রজ্বলন করে নিচ্ছি, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর বলেই দীপটা প্রজ্বলন করছিলাম। আর প্রভুকে জানাচ্ছিলাম যে মনে মনে, প্রভু আমি যেন তোমার সেবায় সারা জীবন থাকতে পারি। দামোদর স্তোত্রতে বলছে না, প্রভু আমার মোক্ষও দরকার নেই, আমার কি চাই জানো,
তুমি তোমার শ্রীমতীকে সঙ্গে করে নিয়ে, অর্থাৎ তোমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িও। তোমার ওই চাঁদপানা বদনটাকে আমি যেন দর্শন করে এই জগৎ সংসারকে ভুলতে পারি। এর থেকে বড় সুখ আর কি হতে পারে। আর এদিকে দেখো, আমি কিন্তু সবার প্রথমে রাধা দামোদর লালকে স্মরণ করে যুগল কিশোরের কাছে দীপদান করে নিচ্ছিলাম, যুগল কিশোরকে আরতি করে নিচ্ছিলাম। আর যুগল কিশোরকে আরতি করবার পর শালিগ্রাম জিউ মহাপ্রভু, তারপর গিরধারী সকলকেই কিন্তু একে একে দীপ প্রজ্বলন করে দেখিয়ে নিচ্ছি। তোমরা দীপ দর্শন করো। দেখো, সকলকে দীপদান করা হয়ে গেছে, আর এখানেই রেখে দিলাম প্রভুদের উদ্দেশ্যে। এবার চলো যাচ্ছি বাইরে। আর দেখো, বাইরে এসে কিন্তু সবার প্রথমে তুলসী তলাতে দীপদান করবো। এখানে দেখো, তুলসী তলাতে দীপদান করছি। দেখো, তুলসী বৃন্দাজি মহারানীকে দীপ দর্শন করিয়ে এখানে দীপ রেখে দেব। আর তারপর দেব আকাশ প্রদীপ। শাস্ত্রে বলা আছে, এই মাসে যদি কেউ আকাশ প্রদীপ দান করে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো আমাদের উদ্ধার বলতে তো তেমন কোনো কামনা নেই। প্রভুকে জানাই, যদি কেউ কোথাও আটকে থাকে, সেও যেন তোমার সেবায়, তোমার নামে, তোমার কীর্তনে যেন আবার ডুবতে পারে, তোমার সেবায় যেন নিয়োজিত হতে পারে। হে দামোদর, হে প্রভু, তুমি কৃপা করো, সবাই যেন তোমার ভজনে মনোনিবেশ করে। এটাই পাওয়া, এটাই চাওয়া, আর কিছু চাওয়া বাকি নেই। আর দীপদান হওয়ার পর কিন্তু আমি ঘরে চলে আসবার পর ঠাকুরের জন্য লুচি আর একটু তরকা করে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য শনপাপড়ি, সেটাও দিয়েছিলাম। তোমরা তো দেখলেই ঠাকুরের অলাই করা কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে আমি শয়নও দিয়ে দিয়েছি। এবার মানে আমিও ঘুমাবো আর কি। সারাদিন তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন জয় নিতাই, জয় রাধে, রাধেশ্যাম। এখন বাজে রাত্রির 12টা, আর আমি এখন স্নান করব। কেন স্নান করব, করতাল হাতে নিয়ে কি করছি, সে সকল কিছুই বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকো। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, রাধানির কৃপায় করুণায় আছো। এদিকে দেখো, আমি পরিক্রমা করে নিচ্ছি। এই জলটাকে রাধাকুণ্ড স্মরণ করে এই জলের চতুর্দিকে পরিক্রমা করে কিন্তু এই জল দিয়ে আমি এখন স্নান করব। আর আজকে হচ্ছে রাধাকুণ্ডের স্নান, বহুলাষ্টমী। আমি তো রাধাকুণ্ডে যেতে পারিনি কিছু অসুবিধার কারণে, কিছু কাজের চাপের কারণে। আর সব থেকে বড় কথা, অধমকে প্রাণেশ্বরী কৃপা করেন নাই, তার জন্যই কিন্তু রাধাকুণ্ডে যাওয়া হয় নাই। তো এখানেই দেখো, আমি রাধাকুণ্ডকে স্মরণ করে কিন্তু স্নান করে নিচ্ছি। আর বাড়িতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, পাড়াতেও সবাই ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু এই চোরের মতন রাত্রেবেলা স্নান করছি আর স্মরণ করছি প্রাণেশ্বরী যেন এই অধমকে কৃপা করে, করুণা করে। দাহিক দেহ নিয়ে না যেতে পারলেও আমি কিন্তু আমার মনটাকে নিয়ে প্রাণেশ্বরীর চরণে চলে গেছি। তো যাই হোক, স্নান সেরে নিয়ে গা হাত পা মুছে ফ্রেশ হয়ে ধুতি পরে চলে এসেছি। আর আসবার পর কিন্তু শ্রীমতী রাধাকুণ্ডের রস দ্বারা তিলক সেবা করে নিচ্ছি। ও আরেকটা ভালো কথা, বাড়িতে আসবার পর মানে ঘরে ঢোকার পর স্নান সেরে রাধাকুণ্ডের জল কিন্তু আমার কাছে ছিল। সে রাধাকুণ্ডের জলের ছিটাটাও কিন্তু সর্বাঙ্গে দিয়ে রাধাকুণ্ডের জল কিছুটা পানও করে নিয়েছি। রাধানীকে জানিয়েছি, হে প্রাণেশ্বরী, তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমার সেবায় লাগতে পারি। আর এখানে দেখো, আমি কিন্তু রাধাকুণ্ড স্মরণ করে সেই কুণ্ডেশ্বরী, জলেশ্বরী, জলদেহে রাধারানীকে স্মরণ করেই কিন্তু দেখো এই তাম্রপাত্রের মধ্যে সামান্য জল দিয়ে চারদিকে দীপ প্রজ্বলন করে নিয়েছি রাত্রেবেলায়। কারণ আমি স্মরণ করছি প্রাণেশ্বরী রাধাকুণ্ডের দাঁড়িয়ে রয়েছেন, আর আমরা সকল মিলে, সকল ভক্তরা মিলে, সকল দাসীরা মিলে প্রাণেশ্বরীর কাছে এসেছি প্রাণেশ্বরীকে দর্শন করতে, প্রাণেশ্বরীকে দীপদান করতে। আর তোমরা অবশ্যই জানিও এই কুণ্ড স্নানের লীলা এখানেই আমি স্মরণ করছি। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এখানে দেখো, শ্যামসুন্দর কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। শ্যামসুন্দরও কিন্তু প্রাণেশ্বরীকে দর্শন করছেন। শ্যামসুন্দর কিন্তু সেই বহুলা অষ্টমীর মহাস্নানের আনন্দকে উপভোগ করছে।
আর সত্যি কথা বলতে লজ্জা নাই, তবে অনুভব করছিলাম যেন প্রাণেশ্বরী আমাকে সাক্ষাৎ আমার কাছে রয়েছেন। তার সেই যে থাকার সামান্য মাত্র উপলব্ধি, দেখো তাকে পাওয়া তো আমার মতন অধমের কোনো দিন সম্ভব না, তবে সে আছেন, তার কৃপা বর্ষণ হচ্ছেন আমাদের উপরে, এই উপলব্ধিটা কিন্তু আমরা প্রায় ভক্তরাই সকলে কম বেশি অনুভব করতে পারি যে তার কৃপা রয়েছে। তার কৃপা বারিধিটাকে অনুভব করার নামই ভজন। এত চেষ্টা, এত কিছু, এত ভাবনা, সব কিছু কিসের জন্য? সেই প্রাণেশ্বরীকে একটু কাছে পাওয়ার জন্য, প্রাণেশ্বরীর সঙ্গ পাওয়ার জন্য, আর কিছু নয়। যাই হোক, তোমরা তো প্রাণেশ্বরীকে দর্শন করলে, আর এদিকে আমি দেখো উত্তরী গায়ে দিয়ে কিন্তু চলে এসেছি রাধারানীকে দীপদান করব জন্য। প্রাণেশ্বরীকে দীপদান করবার পর কিন্তু রাধা স্তোত্রাদি, রাধাষ্টকম, রাধা কৃপা কটাক্ষ ইত্যাদি স্তোত্রগুলো পড়ব, ইচ্ছা আছে কিছুক্ষণ ভজন সাধনের মধ্যে দিয়ে সময় কাটাবো, কারণ প্রাণেশ্বরীর কৃপা তো সবসময় পাওয়া যায় না। আর সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি এই দিন নাকি প্রাণেশ্বরী দুহাত ভরে সবাইকে কৃপা করে। আমিও তার কাছে এইটুকুনি চাই যে এই অধমকে যেন তিনি সবসময় কৃপা করেন, তার ছত্র ছায়ায় রাখেন। না, তার ছত্র ছায়ায় দরকার নেই, তার যে চরণ রয়েছেন তার চরণপদ্মের ছত্র ছায়ায় যেন এই অধমকে রাখেন। আর আমি যেন তার সান্নিধ্যে সারাটা জীবন থাকতে পারি, তার সারাটা জীবন তার সঙ্গ করতে পারি। এর থেকে বড় আর কোনো কিছু চাওয়া নেই। এত কিছু করা, এত কিছু চেষ্টা করা কিসের জন্য? শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, তাকে একটু কাছে অনুভব করার জন্য। তো তোমরাও জানাবে আমার প্রাণেশ্বরীকে যেন প্রাণেশ্বরী অধমকে কৃপা করে। আর শুধু প্রাণেশ্বরীকে জানালে কিন্তু হবে না, তোমরাও এই অধমকে কৃপা করো, তোমরাও আশীর্বাদ করো আমি যেন সদা সর্বদা প্রাণেশ্বরীর সেবায় নিযুক্ত থাকি। কিছু কিছু কোনো সময় কমেন্ট আসে উঠিবে, আমি দেখি বলে কি তোমার প্রেম লাভ হোক, তোমার প্রতি রাধারানীর কৃপা হোক। এই যে তোমরা আশীর্বাদগুলো করো না, এর ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাদের আশীর্বাদের মূল্য হয়তো আমি কোনো কিছু দিয়েই তোমাদেরকে ফেরত দিতে পারবো না। যাই হোক, তোমরা অবশ্যই জানিও আজকে আমার প্রাণেশ্বরীকে কেমন লাগছে, এই কথাটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর সবাই কিন্তু কমেন্টে জয় রাধে, শ্রী রাধে, রাধে রাধে লিখো, তাহলে আমি কিন্তু প্রচণ্ড আনন্দ পাবো। যাই হোক, দীপদান সারা হয়ে গেছে, আর আমি কিন্তু প্রাণেশ্বরীর চরণকে একটু স্পর্শ করে উপলব্ধি করে নিচ্ছিলাম। ফুলগুলো প্রাণেশ্বরীর চরণে দিচ্ছিলাম, যে মনে হচ্ছিল যেন শ্রীকুণ্ডের জলে সেই প্রেমময়ী সাক্ষাৎ করুণাময়ী দাঁড়িয়ে আছে। তো তার চরণগুলোকে স্পর্শ করছিলাম, অনুভব করছিলাম যে আমার প্রাণেশ্বরী বোধহয় আমার কাছে আছে। আর এদিকে স্তবস্তোত্র আদি সব কিছু ছেড়ে কিন্তু ঠাকুরের অলাই করা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো কটা বেজে গেছে ঠাকুরের অলাই করতে, ঠাকুরকে শয়ন দিতে দিতে সব কাজ সারতে সারতে। তোমরা বুঝতে পারছো না কিনা, উল্টো মনে হবে। 1:25 বাজে। আর দেখো পিছনে অ্যালার্ম আছে, অ্যালার্মটাও কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠতে হবে, অ্যালার্ম সেট করা আছে টাইম। তো আজকের মতন গুড নাইট, আমিও শুয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে গেল, সকাল সকাল আবার ওঠা আছে। সেই ঠান্ডা লাগছে বন্ধুরা, বলে লাভ নেই। গুড মর্নিং তোমাদেরকে সবাইকে, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, রাতে স্নান করাতে সেই ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডার মধ্যে। গুড মর্নিং। চলো ভূমি প্রণাম করি সবার প্রথমে। আর এবার কিন্তু আমি সবার প্রথমে গুরুবর্গ গুরু প্রণাম সারছি, তারপর মাতা পিতাকে প্রণাম করে নেব, তারপর গৌরগোবিন্দকে প্রণাম করে মা যোগমায়া মা দুর্গাকে স্মরণ করি। দুর্গে দুর্গতি নাশিনী বলেই কিন্তু আমি বিছনার থেকে নামি, তারপর করি ভূমি প্রণাম। আর ভূমি প্রণাম করে কিন্তু এবার মাটিতে পা ফেলবো। আর এরপর আমি মঙ্গল আরতি করে নিয়েছিলাম, সেই মঙ্গল আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ মঙ্গল আরতিটা হচ্ছে গুপ্ত সেবা, সবসময় মঙ্গল আরতির ভিডিওটা আমি করতেও পারি না, আর মঙ্গলার সময় হয়ে যায় তখন অনেকটাই চাপ থাকে। এবার কিন্তু আমি পুষ্পপাত্রটা সবার প্রথমে জোগাড় করে নিচ্ছি। আর এখানে দেখো ফুল, তুলসী, চন্দন সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। এবার ঠাকুরকে খালি অর্চন করব। আর আমি কিন্তু স্নান শৃঙ্গার করিয়ে ফেলেছি, কারণ আজকে
একটু বেলা হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল। তো ঠাকুরের স্নান সিঙ্গার সব কিছু হয়ে গেছে। এবার চলো ঠাকুরের চরণে সবার প্রথমে ফুল তুলসী দেবো। আর দেখো আমি চন্দনটার মধ্যে কিন্তু একটু অগুরু আর একটু গোলাপ জল দিয়ে নিয়েছিলাম। তো চলো সবার প্রথমে অর্চনটা করি। আর এখানে দেখো আমার প্রাণেশ্বর প্রাণেশ্বরী বসে রয়েছে। অবশ্যই তোমাদের সাথে আমি প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাবো। তো চলো তার আগে সবার প্রথমে প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে অর্চনটা সবার প্রথমে সেরে নিই। তো এখানে দেখো আমার প্রাণেশ্বরীর চরণে প্রাণেশ্বরের চরণে কিন্তু তুলসী পুষ্প দিয়ে নিচ্ছি। আর যে রুমালটা রাখছিলাম ওই রুমালের মধ্যেই কিন্তু আমি বারবার করে হাতটা ভিজা মানে হাতটা মুছে নিই। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি বাহাতে তুলসী ফুল দিচ্ছি, বাহাতে দিচ্ছি না। ক্যামেরাটা ফ্লিপ হয়ে গেলে পরেই কিন্তু অমন হয়। অনেক সময় কমেন্ট করে যে বাবা বাহাতে কেন ঠাকুর সেবা করো। তো বাহাতে কোনোদিনও ঠাকুর সেবা করি না, চেষ্টা করি ভগবানকে ডান হাতেই সেবা করার। অনেক সময় ক্যামেরাটা ফ্লিপ হয়ে যায়। তো যাই হোক, তো চলো অর্চন করতে থাকি। আর এদিকে আমি গিরিধারীদেরকে অর্চন করছিলাম, সেটা দেখা যাচ্ছে না। যাই হোক, অর্চন সবার মোটামুটি কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে দর্শন করাই। এখানে দেখো আমার তোমাদের সকলের প্রাণধন, আমাদের প্রাণেশ্বর প্রাণেশ্বরী, আমার যুগল কিশোর, আমার রায় বিনোদিনী, আমার আদরিণী, আমার মানে কুচুমুচু সোনা বলতে পারো। এদেরকে তোমরা দর্শন করো। এটা কত সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি দেয়, আর মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করে আমার সাথে। আজকে যেমন শৃঙ্গার করতে করতে মানে জামা কাপড় পছন্দ ছিল না, অনেকটাই দেরি করিয়ে দিয়েছে। তো তোমরা সকলকেই দর্শন করলে। আর এখানে তোমরা বলো তো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ কিনা। অবশ্যই যদি চেঞ্জ দেখতে পাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আমিও তোমাদেরকে বলে দিই কি চেঞ্জ। এখানে আমার প্রথমে একটা সিঙ্গেল ওভেন ছিল, আমি সিঙ্গেল ওভেনেই রসই করতাম। তো রাধানির একটু অসুবিধা হওয়ার জন্য আমি কিন্তু এখানে ট্রিপল ওভেন নিয়ে এসেছি। আর এটাতেই শ্রীমতী রাধানির জন্য এখন থেকে রসই হবে। আর এই দেখো নতুন প্রেশার কুকার নিয়েছি, তোমরা তো ওভেনে দেখলেই যদিওছো। এই প্রেশার কুকারটাও কিন্তু রাধানির সেবার জন্য নিয়েছি, যে রাধানির যাতে সেবার যদি একটু দেরি হয়ে যায় আমি যাতে প্রেশার কুকারে চটপট করে জিনিসপত্রগুলো করে ফেলতে পারি। তো অবশ্যই তোমরা জানিও এই প্রেশার কুকারটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে কেউ ভুলো না। যাই হোক, এদিকে দেখো ঠাকুরের কিন্তু ভোগের রসই চলছে। আর সকালে যে ভোগরাগ হয়েছিল সেই সকালের ভোগরাগের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমি বললাম না আজকে প্রচণ্ড আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ভিডিও করে তোমরা যদি কোনো কাজ করতে যাও, ক্যামেরা অন করে যদি তোমরা কোনো কাজ করতে চাও, এতটাই দেরি হবে তোমাদেরকে বলার মতন নয়। আর এখানে দেখো ডালের মধ্যে একটু মাখনা ভেজে রাখছিলাম, সেই মাখনাগুলো ডালের মধ্যে দিয়ে নিলাম। আর আজকে ভাবছি ডাল করব, ফুলকপি আলুর রসা আর একটু পালং পনির করব। দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে পালং পনির করব। তোমরা তো প্রথমেই দেখলে গ্যাসের মধ্যে যে আমি পালং শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা কিন্তু পালং শাক সিদ্ধ হচ্ছিল প্রথমে, তোমরা দেখছিলে। তো যাই হোক, এখানে পালং পনিরের রান্নাটা জোগাড় করে নিচ্ছি। টুকটুক করে রান্নাবাড়ি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই সময়টাকে বাঁচানোর জন্যই কিন্তু আমি 3টা ওভেন নিয়েছি, একটা প্রেশার কুকার নিয়েছি, যাতে আমার যুগল কিশোরের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, যুগল কিশোরের সেবায় যেন কোনো কষ্ট না হয়। তো তার জন্যই কিন্তু আমার এত কিছু চেষ্টা করা, এত কিছু করা, যে আমার যুগল কিশোর যেন সবসময় সুখী থাকে। আমি তো জানি আমি তাদেরকে সুখী রাখতে পারি না, অন্যান্য ভক্ত বৈষ্ণবের মতন আমি তো সেবার যোগ্য নই। আমার মতন অপরাধী জীব কি ভগবত সেবা করবে, যার মধ্যে থেকে বিষয় বাসনা দূরী হলো না। তথাপিও ওই যে মনের উল্লাস, মনের চেষ্টা যে প্রভু আমি যেন তোমার সেবায় লাগতে পারি, তোমার সেবার মধ্যে নিমগ্ন থাকতে পারি, এই আশাটুকুনের জন্যই কিন্তু এত কিছু করা। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার সকল কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে যুগল কিশোরের। আর যুগল কিশোর দেখো এখানে পালং পনিরটাও করে নিচ্ছি, কি দেখতে সুন্দর লাগছে। রান্নাটা সবুজ জিনিসটা দেখলে পরে না একটা অন্যরকম লাগে। এখানে দেখো আমার কিন্তু পালং পনিরও কমপ্লিট, একটুখানি ফুটলে পরেই পালং পনিরটা হয়ে যাবে। আর পালং পনিরটা হয়ে গেলে পরেই কিন্তু মোটামুটি রান্না শেষ। ও রসাটা বাকি আছে, রসাটা করে নেব। রসাটা হয়ে গেলে পরেই কিন্তু ঠাকুরের ভোগ রাগ হবে। তো পালং পনিরটা ফুটছিল আর কড়াইটা চারদিক থেকে কাচিয়ে দিচ্ছিলাম। তো আমি রান্না করতে গেলে ছড়াবে ছিটাবে পড়বে, এটা আমার সাথে হয়। মানে আমি গুছিয়ে কাজ করতে পারবো এটা কোনো দিনই সম্ভব নয়। কেন জানি না ভগবান আমার মধ্যে দিয়ে গোছানো জিনিসটা লেখেনি, আমি কোনোদিন গুছিয়ে কাজ করতেই পারি না। যাই হোক, এদিকে দেখো আমার ঠাকুরের কিন্তু ফুলকপি আলুর রসা হয়ে গেছে। আর চলো এবার আমি পারসটা করে নিই।
রসাটা আরেকটু ফুটাবো, এদিকে ঢেকে দিই একটু ফুটতে থাকুক। তারপর নামিয়ে কিন্তু আমি পারস করে দেখো যুগল কিশোরকে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছিলাম। আর এটা বিকালবেলার ভিডিও দেখো, এই দুটো ফল দেখছো, আতাটা আমি খুব ভালোবাসি, আমার রাধারানীও ভালোবাসে। আর এই ফলটা কিন্তু নতুন, এই ফলটা আমি জীবনেও কোনো দিন খাইনি। এত বছর উত্তরবঙ্গে যাতায়াত করি, এতদিন উত্তরবঙ্গে রয়েছি, এই ফলটা কিন্তু আমি কোনো দিন খাইনি। তাই গোপালকে দিয়ে আজকে প্রথম আমি ট্রাই করব ফলটা কেমন। খারাপ না, আতাটা সেই মিষ্টি। ড্রাগন ফ্রুটটা আমার খারাপ লাগলো না, ফলটা মিষ্টি ছিল আর দানাগুলোর জন্য কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পাঞ্জাবি পরে আমি কোথায় যাচ্ছি, বিকালবেলা ফল টল ভোগ দিয়ে একটু বাজারে যাব, বাজারে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাবো, ঠাকুরের কটা জিনিস আনার আছে। তো একটু একটু করে ঠাকুরের সংসারের জিনিসপত্র গুছিয়ে রাখি, যে ঠাকুর সেবায় তো সব কিছুই লাগে, এক জায়গায় থাকতে গেলে ভগবত সেবা করতে গেলে অনেক কিছুই প্রয়োজন হয়। যাই হোক, এই ড্রাগন ফ্রুটটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি, ড্রাগন ফ্রুটটা আমার কাছে ভালো লেগেছে। তোমরা জানিও যদি তোমরা কোনো দিন এই ড্রাগন ফ্রুটটা খেয়ে দেখো তোমাদের কেমন লেগেছে। যাদের মুখে শুনেছি সবাই বলেছে যে ভালো লাগেনি, কিন্তু আমি যখন খেয়েছি তখন আমার কাছে কিন্তু ফলটা মিষ্টি লেগেছে আর ভালো লেগেছে। তো যাই হোক, আমি বাজার থেকে ঘুরে আসবার পর দেখো, এটা সন্ধেবেলার ক্লিপ, আমি সন্ধেবেলা ঠাকুরকে আরতি করব। এর আগে যদি হচ্ছে ধূপ প্রদীপ দিয়ে নিয়েছিলাম, আর এখানে ঠাকুরের প্রদীপটা সবার প্রথমে রেডি করে নিচ্ছি, যেহেতু কার্তিক মাস দীপদানের মাস, এই মাসে দীপদান করতে হয়, তার জন্য কিন্তু আমি সবার প্রথমে দীপদানের জোগাড়টাই করে নিচ্ছি, যে আমার যুগল কিশোরকে দীপদান করবো। আর এদিকে দেখো আমি আরতির প্রদীপটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো চলো সবার প্রথমে যুগল কিশোরের আরতি সারি। তো এই নিয়ম সেবা মাসে চেষ্টা করতে হবে আমরা যতটুকুন ভজন করতে পারি। 12 মাসই তো ভজনের মাস, তবে এই মাসটা